তো হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশান চ্যানেলে আপনাদের স্বাগতম। তো এর আগের দুটি পার্টে আমি TDA 2009-এর আইসির কীভাবে অ্যাম্প্লিফায়ার ডিজাইন করতে হয় তো সেটি তুলে ধরেছিলাম। প্রথম পার্টে ছিল বন্ধুরা এই TDA 2009-এর ডেটা বা পিন আউটপুট নিয়ে ভিডিও। সেকেন্ড ভিডিও ছিল সার্কিট ডায়াগ্রাম এবং আজকের ভিডিও হবে বন্ধুরা কমপ্লিট অ্যাসেম্বলি। তো আমরা জিরো বোর্ড নিয়ে নিয়েছি আর জিরো পিসিবি বলতে পারেন। জিরো পিসিবিতে আমরা মিনিমাম দেখতে পাচ্ছেন খুবই কম কিছু কম্পোনেন্ট দিয়ে আমরা একটি 10+10 ওয়াটের একটি স্টিরিও অ্যাম্প্লিফায়ার আমরা বানিয়ে ফেলতে পারবো। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। আর যারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো কিছু শিখতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। DIY অ্যাম্প্লিফায়ার ডিজাইন করার কিছু কিছু টেকনিক বা শর্ট টিপস আপনাদেরকে আজকের দিয়ে থাকবো। তো বন্ধুরা আপনাদের সবসময় চেষ্টা করতে হবে, আমরা যখন কোনো DIY অ্যাম্প্লিফায়ার অ্যাসেম্বলি বা প্রজেক্ট করব তো মিনিমাম কম জায়গায় সেই কম্পোনেন্টগুলো ফুলফিল করতে হবে যাতে না কোনো এক্সট্রা নয়েজ বা হামিং আসতে পারে। তো সর্বপ্রথম বন্ধুরা আমরা এই সার্কিট ডায়াগ্রামটা দেখে নিই। সার্কিট ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন যেহেতু স্টিরিও অ্যাম্প্লিফায়ার একটা চ্যানেল লেফট এবং একটা চ্যানেল রাইট হিসাবে ইউজ করব। তো দেখতে পাচ্ছেন লেফট এবং রাইটের জন্য দুটি পিন এখানে আমাদের ইউজ করতে হয়েছে। 4 এবং 8 দেখতে পাচ্ছেন লেফট রাইটের জন্য বেশ কিছু কম্পোনেন্ট এখানে রয়েছে এবং 2 এবং 10 দেখতে পাচ্ছেন এই ট্র্যাক এখানে কিছুটা কম্পোনেন্ট এখানে রয়েছে। তো এই দুটো আমরা আগে মাউন্ট করে নেব। তো তারপরে বাদবাকি অডিও ইনপুট পাওয়ার সাপ্লাই খুব সহজে আমরা করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা অ্যাম্প্লিফায়ারটি কমপ্লিট সোল্ডারিং করার আগে বন্ধুরা আপনাদেরকে কম্পোনেন্ট বসিয়ে ভালোভাবে দেখে নিতে হবে যে কেমনভাবে বসালে ডিজাইনটি কম্প্যাক্ট এবং ছোট সাইজের মধ্যে আসছে। তো সেরম হিসাবে বসিয়ে বন্ধুরা তারপরে আমি এবারে পিছনে এখানে সোল্ডার করে নেব। চলুন করে নেওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কম্পোনেন্ট সম্পূর্ণ ফুলফিল করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন স্পিকার আউটপুটের জন্য দুটি টার্মিনাল লেফট এবং রাইটের জন্য ব্লক টার্মিনাল এখানে দিয়ে নিয়েছি। আর এখানে থ্রি পিন হেডার পিন বলতে পারেন, মেল হেডার পিন অডিও ইনপুটের জন্য দিয়ে দিয়েছি। আর পাওয়ার সাপ্লাইয়ের জন্য বন্ধুরা আমরা এই ডিসি সকেটটি ইউজ করব। আর এই পোটেনশিওমিটারটি দেখতে পাচ্ছেন 47K-র একটি পোটেনশিওমিটার। আমি এটা জাস্ট লাগিয়ে রেখেছি, এর সাথে কানেক্ট করিনি। যদি প্রয়োজন পড়ে আমি পরে এটার সাথে কানেক্ট করব। তো আপাতত আমি এখানে ডাইরেক্টই অডিও ইনপুট এখানে দিয়েছি। তো কম্পোনেন্টগুলো বন্ধুরা সবই মাউন্ট করা হয়ে গেছে। এবার জাস্ট ট্র্যাকগুলো আমি কানেক্ট করব। তো কানেক্ট করার পরেই আমার অ্যাম্প্লিফায়ার সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের 10+10 ক্লাস এবি অ্যাম্প্লিফায়ার রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত ছোট্ট সাইজের মধ্যে এটি কমপ্লিট করেছি। আর পিছনের কানেকশান দেখে নিন, যতটা পেরেছি নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করেছি। তো জিরো পিসিবিতে যথেষ্ট ভালোই হয়েছে। আর বন্ধুরা এই লেফট এবং রাইট দুটি চ্যানেল, আর এটি যেহেতু ক্লাস এবির অ্যাম্প্লিফায়ার যথেষ্ট পরিমাণ হিট হবে বন্ধুরা, তো তার জন্য আমি দেখতে পাচ্ছেন বেশ একটি ভালো মোটা হিটসিং এখানে ইউজ করব। আর এটি খুব ভালোভাবে আমাদের এটি লাগিয়ে নিতে হবে। তো যেহেতু একটি সিঙ্গেল আইসি আমি ইউজ করছি, তো এখানে সিলিকা জেল মাইকা সিড এখানে দিচ্ছি না। তো জাস্ট আমি থার্মাল কম্পাউন্ড কিছুটা দিয়ে এখানে আমি এটি লাগিয়ে নেব। আর বন্ধুরা লাগিয়ে নেওয়ার পরেই আমি এর সাউন্ড সিস্টেম অর্থাৎ সাউন্ড টেস্ট করে আপনাদেরকে শোনাবো। তো ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ। তো এখানে একদম ভালোভাবে এটি ইনস্টল করে নেব।
তো বন্ধুরা এটি হচ্ছে 10+10 ওয়াটের আউটপুটের একটি অ্যাম্প্লিফায়ার বোর্ড যেটা বানালাম। আর এর পরের ভিডিওতে চেষ্টা করব বন্ধুরা একটি 20 ওয়াট মোনো অ্যাম্প্লিফায়ার বানাতে এই সেম টু সেম আইসি দিয়ে। তো বন্ধুরা আমরা হিটসিংটি লাগিয়ে নিলাম। আর এই হিটসিংটি বন্ধুরা যেখানে হোল ছিল সেখানেই আমি লাগিয়ে দিয়েছি। এটা ঠিক মিডিল বরাবর লাগাতে হলে এখানে আমার মাঝখানে একটি হোল করতে হতো, পরে এটি আমি করে নেব। তো বন্ধুরা চলুন সাউন্ড টেস্টটি করা যাক। তো বন্ধুরা আমি এখানে ইউজ করছি একটি অপটিক্যাল ফাইবার অর্থাৎ জিও ফাইবারের একটি অ্যাডাপ্টার দিয়ে, যেখানে 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের রয়েছে। আর আমি এটি লাগিয়ে নিলাম। আর আমি এখানে ইউজ করব একটি ছোট্ট স্পিকার, যেটি এই রকমসে রয়েছে 10 ওয়াটের স্পিকার। তো বন্ধুরা আমরা সব কানেক্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন সব একটি ব্লুটুথ মডিউল। আর এই হচ্ছে কি আমি এই ফোনের সাথে কানেক্ট করে নিয়েছি। আর এখানে এই ডোমসের 10 ওয়াটের স্পিকার। চলুন এটি হচ্ছে কি পজ অবস্থায়, দেখতে পাচ্ছেন কোনো হামিং নয়েজ কিছুই নেই বন্ধুরা। তো আমি এবার এটি সংটি প্লে করব, তো সাউন্ডটি শুনুন। আর হেডফোন দিয়ে শোনার চেষ্টা করবেন, তাতে অরিজিনাল কোয়ালিটি বোঝার সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সাউন্ডটি কেমন, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আরেকটি স্পিকার আমি বন্ধুরা এখানে অ্যাড করছি। এটি বন্ধুরা একটি অনেক পুরানো দিনের একটি স্পিকার, সেটা ক্যামেরায় হচ্ছে না। তো এটি আমি আরেকটি চ্যানেলে এখানে অ্যাড করছি। তো বন্ধুরা দুটি স্পিকার অ্যাড করার পরে বন্ধুরা সাউন্ড এমন হচ্ছে। তো বন্ধুরা আমি দুটি স্পিকার এখানে অ্যাড করে নিয়েছি বন্ধুরা, তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি লাস্ট বারের মতো একটি টেস্ট আপনাদেরকে দেখাই। বন্ধুরা আমি ভলিউম লেভেলটা আপনাদেরকে দেখাতে চাইছি, কতটা ভলিউম লেভেল। তো বন্ধুরা এই হলো আজকের একটা ভিডিও। তো ভিডিওটি কেমন লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর নেক্সট ভিডিও বন্ধুরা এটি আমি এই সেম আইসি দিয়ে 20 ওয়াট একটি মোনো অ্যাম্প্লিফায়ার বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন বাই।